শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে হরে মুরারি হে নারায়ণ অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদর রাম রাম নারায়ণ জানকী অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদর রাম রাম নারায়ণ জানকী कौन कहता है भगवान आते ले तुम मीरा के जैसे बुलाते नहीं कौन कहता है भगवान आते ले तुम मीरा के जैसे बुलाते नहीं अच्युतम केशवम कृष्ण दामोदर राम राम नारायण जानकी श्री कृष्ण गोविंद हरे हरे मुरारी हे नारायण শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ। চলে 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 মানসী সা सुनी सुनी चली 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 रे चली रे चली रे सुरबंसी बजे बजे नंदला ला कन्हा मोहे से बजे और सागरे सुन सुन मोसे जागे कलशुदासी ओ कान्हा सोना लुच तकिया सजना नैनो से न छोड़ कान्हा सजना गाते रहे तेरी तेरी चल गई तेरी তো মায়াপুরে গিয়ে আমরা এরকম ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা দর্শন করে নিলাম। এখানে ভগবানের নাম করা হচ্ছে, খুব সুন্দর তাল করে গান গাইছেন। তারপরে চলে এলাম গোশালায়। এখানে সমস্ত প্রকার গোমাতাদেরকে দর্শন করলাম। তারা কত নিবিড় শান্ত প্রকৃতি, এত বড় সিং শুদ্ধ থাকা সত্ত্বেও এরা কখনোই কাউকে আক্রমণ করে না, বরঞ্চ সবাই ওদের মাথায় হাত বুলিয়ে দিয়ে তাদেরকে শান্ত করছে। আমিও একটু করে নিলাম, হাত বুলিয়ে দিলেও একটা অসাধারণ শান্তি। এইরকমই একটি গরু আমাদের বাড়িতে এসেছিল এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে, তো সে কথাটা তোমাদের জানিয়েছিলাম। সেও কিছু সবজি ফল আহার করেছিল। তো এখানে মায়াপুরের গোশালায় দেখো সবাই গৌমাতাকে বিচুলির ভোগ অর্পণ করছে আর তিনি সেটি গ্রহণ করছে। এ দেখেও এক নিবিড় শান্তি পাওয়া মনে। সত্যি মায়াপুর আসার পর বুঝতে পারলাম এখানের ভগবান শ্রীকৃষ্ণের আকর্ষণ এবং একটা টান অনুভূতি জন্মায়, যা এখানকার মানুষ খুবই নিয়ম নিষ্ঠার সাথে পালন করে। তিলকধারী এবং নিরামিষভোজী হয়ে 12 মাস কাটিয়ে দেন। তো এখান থেকে সবাই গোমাতার ভোগ ক্রয় করছে। গোশালা দর্শন করে নিচে নামতেই সেখানে দই শুধু নয় এবং ক্ষীরও শুধু নয়, পাশে দেখো
ওই বিল্ডিংটাতেই মধুর চাক কত বড়, এখানে মধু উৎপন্ন হয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। তাহলে সবাই মিলে বলি জয় জগন্নাথ বলরাম সুভদ্রা জয়, জয় শ্রী রাধাকৃষ্ণের জয়, জয় গৌরনিতায়ের জয়, জয় সকল দেবদেবীর জয়। হে ঈশ্বর সবার মঙ্গল করো।